বাংলাদেশ তৃতীয় পর্যায়ের যে অস্থিরতার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমাদের মতন কিছু বক্তা, কিছু আলেম যারা মাঠে ময়দানে ওয়াজ করেন নিজেকে ভাইরাল করার জন্য, নিজের ফেমাসের রাস্তাকে উন্মুক্ত করার জন্য এবং নিজেকে মানুষের কাছে পৌঁছে দিয়ে যখন ওয়াজের জন্য যায় তখন 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা কন্ট্রাক্টের পর্যায়ে আসার জন্য কিছু বেএলমি বক্তা এরা মাঠে ময়দানে একে অপরকে আক্রমণমূলক কথা বলে গোটা জাতির আলেমদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার পথে নেমেছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের আমি আরো একদিন বলেছি আমাদের অনেক ছোট ভাই, কিন্তু আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, আমির হামজা, মুফতি আমির হামজা। তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে একটা কথা বলেছেন যে মা খাদিজা তিনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা রাখেন নাই, না নাউজুবিল্লাহ কোনকে আনতেছি, 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। তিনি কেন বলেছেন এটা বুঝতে হবে, কারণ মা খাদিজার ইন্তেকালের বহু বছর পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। সুতরাং মা খাদিজা তো নামাজ পড়ার প্রশ্নই আসে না, মা খাদিজার তো হজ করার প্রশ্নই আসে না, অথচ মা খাদিজার ঘর যেখানে কাবা শরীফ সেখানে, তাহলে তিনি হজ করেন নাই কেন? কারণ ওই সময় হজ ফরজ হয় নাই, ওমরা করার বিধান আসে নাই, এই জন্য তিনি করেন নাই। যদিও কথা ঠিক, আর এই কথাটা এইভাবে বলা এটা আমাদের জন্য শোভনীয় নয়। কথা বলার কিছু পদ্ধতি আছে। আমির হামজা সাহেব তিনি অনেক কথা ডিরেক্টলি বলে ফেলেন যেগুলি সাধারণ মানুষ রিসিভ করতে পারে না। যেমন আমাদের মুরব্বী, আমি যখন বলছিলাম মা খাদিজা নামাজ পড়ে নাই, মা খাদিজা রোজা রাখে নাই, মা খাদিজা হজ করে নাই, তিনি বসে বসে বলছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। উনি কেন বলেছেন? মা খাদিজার মতন মহিলা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, এটা বলা কি হুজুর উচিত হচ্ছে? কিন্তু তিনি তো ইতিহাস জানেন না যে এটা তখন ফরজ হয় নাই। ঠিক আমির হামজা সাহেব এভাবে বলার কারণে অনেকে মনে করেন যে এটা মা খাদিজার প্রতি অসম্মান করা হয়েছে। আমরাও বলি অসম্মান করা হয়েছে, কিন্তু এত গভীরে তো যাওয়ার মতন জ্ঞান সবাই নাই। এই জন্য আমির হামজা সাহেবের যেমন এইভাবে বলা ঠিক হয় নাই, আবার ঠিক এটাকে কেন্দ্র করে আমার সমবয়স থেকে একটু ছোট হবে আব্দুর রহিম আল মাদানী নামে এক বক্তা আছে। তিনি নিজেকে ভাইরাল করার জন্য মাঠে ময়দানে আমির হামজাকে জুতা দিয়ে পিটা করার দরকার, এই করার দরকার, সেই করার দরকার। তারপরে আল্লামা সাঈদীর পরে যার স্থান, যার মর্যাদা, যিনি বাংলাদেশ সহ কোরিয়া, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইন্দোনেশিয়া, এরপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে যার হাতে অসংখ্য মুসলিমেরা ইসলাম কবুল করেছে, যার সুরলা কণ্ঠের কোরআন হাদিস ইসলামের সঙ্গীত শুনে অনেক মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই আল্লামা তারিক মনোয়ার। আল্লামা তারিক মনোয়ার মাঝে মধ্যে 2-1টি কথা বলে ফেলেছেন, সেই জন্য তিনি সরিও বলেছেন। কিন্তু আব্দুর রহিম আল মাদানী যেই লোকটা, ছেলেটা, এই ব্যক্তি আল্লামা তারিক মনোয়ারকে বিভিন্ন ভাষা, অকথ্য ভাষা গালিগালাজ, মাঠে ময়দানে আমির হামজাকে গালিগালাজ। আপনারা বলেন একজন আলেম আরেকজন আলেমকে জনসম্মুখে এইভাবে গালিগালাজ করা কি উচিত? উচিত কিনা বলেন প্রিয় ভাইরা? সুতরাং আমাদের আলেমদের মধ্যে চলছে এরকম ইটাইটি, এরকম গুতাগুতি। তো 2 আলেম যখন গুতাগুতি করে মাঝখান দিয়া ফায়দা লুটায় নাস্তিক আর মুরতাদেরা। যে সময় বাংলাদেশ আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার জায়গা আসতেছে, সেই সময় এই সমস্ত বক্তারা নিজেকে ভাইরাল করার জন্য এইসব বক্তব্য দিয়ে তারা মানুষের মধ্যে, আলেমদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। সুতরাং আমি আব্দুর রহিম আল মাদানীকে, তিনি যে আল মাদানী ব্যবহার করেন, বিশ্বাস করুন কোরআন আমার সামনে, আমি আর সে অনেক ওয়াজ করেছি,
আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি যে আজকে মুতার প্রান্তরণী ওয়াজ করেছেন, আপনি যে একামতে দিনের কর্মী? তিনি বলেন, একামতে দিন আবার কি? তো যে আলেম একামতে দিন বুঝে না, ওই ব্যক্তির জিহাদ সম্পর্কে আলোচনা করার কোনো অধিকারও নাই। আমার ভাইরা, তিনি আল মাদানী ব্যবহার করেন। তিনি কি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েন সার্টিফিকেটধারী তারাই হচ্ছেন আল মাদানী। যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন তারা হচ্ছে আল আজহারি। যারা মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন তারা হচ্ছে আল মাক্কি। এভাবে ব্যবহার করা হয়। সুতরাং এই লোকটা ভুয়া একটা সার্টিফিকেট দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি। এইরকম একজন মিথ্যক বক্তা। আমি আজকে তার বিরুদ্ধে এই জন্য কথা বলছি, কারণ তিনি সমস্ত আলেমদেরকে গালিগালাজ করছেন, বিশেষ করে আমির হামজা, তারেক মনোয়ারকে। জোরেগণ ঠিক কিনা? অন্যায়ের যদি প্রতিবাদ করা না হয় এরা আরো বাড়তে থাকবে। আরেকজন, আমরা কখনো অনেককেও চাই না, হেফাজতে ইসলামকে আমরা ভালোবাসি, যে যেভাবে পারে দেশে ইসলাম কায়েম করুক। তাদের বর্তমান মুরব্বী আমির মহিবুল্লাহ বাবু নগরী, তিনি আমির হামদাকে কি বলেছেন? তিনি আমির হামদাকে বলেছেন ওই কথার লেজ ধরে, কি জানি, খানকির ফোলা। একজন মুরব্বী আলেম শাইখুল হাদিস জনসম্মুখে আরেকজন আলেমকে যখন বলে খানকির ফোলা, খিতা হতে, একজন আলেমকে যদি আপনি খানকির ফোয়া বলে গালি দেন, অর্থাৎ তার মা খানকি, আপনি দেখেছেন যখন জানাজা বিচার করে ওই করে আমির হামদার জন্ম হয়েছে, আপনি সার্টিফিকেট দিচ্ছেন। যদি এই কথা মিথ্যা হয়, কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? এই জন্য আমি অনুরোধ করব, এই কথাগুলি ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। আমি অনুরোধ করব আমার আলেম সমাজকে, বক্তা ভাইদেরকে, অনৈক্য থেকে ফিরে আসুন। একজন আলেম আরেকজন আলেমকে শ্রদ্ধাবোধ করতে শিখুন। যদি কারো দোষ হয়, আমি কয়েকদিন আগে বলেছি, বিশেষ টেলিফোন নাম্বার নিয়ে ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে তাকে বলেন যে ভাই, কথাটা এইভাবে না বলে এইভাবে বললে তোমার ভালো হবে, তুমি এটা ভুল বলেছ, তুমি জাতির কাছে ক্ষমা চাও। যেরকম ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমির হামজাকে যেমন সতর্ক হওয়া উচিত, আল্লামা তারেক মনোয়ার ভাইকে সতর্ক হওয়া উচিত, আর আব্দুর রহিম আল মাদানীকে সতর্ক হওয়া উচিত। আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীকেও যে গালি দিয়েছেন তওবা করা উচিত। আমরা আলেমরা যদি অনৈক্য হই, এই জাতি কার কাছে শিখবে? বলেন, কার কাছে শিখবেন আপনারা? তাই আসুন আমরা কোনো আলেমের শেকায়েত না করি। আমি যে গলি বললাম শুধুমাত্র শুধরাবার উদ্দেশ্যে, প্রতিবাদী স্বরে আমি বলেছি, নতুবা আপনারা বলেন আমি কোনো আলেমকে কোনো গালিগালাজ করি বলেন? সুতরাং আসুন আমরা নিজেরা ঠিক হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে আমিন।